পার্টি যখন ক্রাইম করে সেই ক্রাইমের দায় মানে শুধুমাত্র ওই পার্টির মেম্বারদের উপর পড়বে কেন? পার্টি কি অ্যাকাউন্টেবিলিটির আন্ডারে আসবে না? পার্টিকে কি জবাবদিহিতার আওতায় আসবে না? সেটি যদি না করা হয়, আপনাদের এই সিদ্ধান্তটি কিন্তু একতরফা ভুল লিগ্যাল ডিসিশন হয়ে গেল। এবং আমি মনে করি একজন আইনজীবী হিসেবে আপনাদের এই সিদ্ধান্তটি নেওয়া একেবারে সরলীকরণ এবং ফল্টি ডিসিশন। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ দল হিসেবে বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে এবং আওয়ামী লীগের নেতারা এই গণহত্যার সাথে জড়িত রয়েছে, এজন্য আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের নেতাদের দুটো বিষয়কেই বিচারের মুখোমুখি আনতে হবে, এমনটি দাবি করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। সুপ্রদর্শক, বাংলাদেশের জাতীয় সরকার তারা চাচ্ছে আওয়ামী লীগকে ব্যান্ড করবে না বা আইনের আওতায় না আনার বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে। এরই প্রতিবাদে তিনি বিভিন্ন কথা বলেছেন। তিনি একজন ব্যারিস্টার হিসেবে, আইনজীবী হিসেবেও যৌক্তিক কিছু সমালোচনা করেছেন। আমরা তার মুখ থেকে বিস্তারিত জানি। দেখুন, এখানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের লোকজন অপরাধ করেছে, গণহত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে এই দেশের ছাত্র জনতার বিরুদ্ধে, এই দেশের জনগণের বিরুদ্ধে। এই তাদের নিজস্ব মানে রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করা হয়েছে এবং আওয়ামী লীগ তার রাজনৈতিক শক্তিকে ব্যবহার করেছে এই দেশের জনগণকে হত্যার জন্য, এবং এটির সংখ্যাটি 1000-এর উপরে বেশি। এই ধরনের বিপুল সংখ্যায় যখন হত্যাযজ্ঞ সংগঠিত হয়, এটাকে আন্তর্জাতিক ভাষায় ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বলা হয়। এখানে দুটো এলিমেন্ট পূরণ হয়, ওয়াইড স্প্রেড এন্ড সিস্টেমেটিক অ্যাটাক। এটি কমপ্লিটলি ওয়াজ ওয়াইড স্প্রেড এন্ড ইট ওয়াজ সিস্টেমেটিক। আপনারা দেখেছেন কিভাবে হত্যা করা হয়েছে, আমি সেই বিবরণে আর না গেলাম। আমি ডক্টর আসিফ নজরুল এবং সরকারের যে কর্তা ব্যক্তিরা আছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। আমি যেহেতু আন্তর্জাতিক আইনের ছাত্র, আমি আন্তর্জাতিক অঙ্গনে কাজ করি, আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি একটি মেসেজ দিতে চাচ্ছি এবং দেশ জাতিকে সহ, এবং যা বলছি আমার ব্যক্তিগত অভিমত, ব্যক্তিগত অবস্থান থেকে বলছি। দেখুন, একটি সিনারিও চিন্তা করুন। আজকে ছাত্রলীগ সভাপতিকে যদি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির জন্য দোষী সাব্যস্ত করা হয়, মানে অভিযোগ আনা হয়, তাকে যদি প্রসিকিউট করা হয়, সেই যদি এই ডিফেন্স আনে আজকে কোর্ট, আমি ডক্টর আসিফ নজরুলকে প্রশ্ন করছি, আমি অ্যাটর্নি জেনারেলকে প্রশ্ন করছি, আজকে যদি সরকারের প্রসিকিউশন বিভাগ ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যার অভিযোগ আনে, সে যদি অ্যাজ পার্ট অফ হিজ ডিফেন্স সে যদি বলে এটা আমার ছাত্রলীগের সিদ্ধান্ত, এইটা ছাত্রলীগ যেহেতু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, এইটা আওয়ামী লীগের সিদ্ধান্ত, আমি দলের সিদ্ধান্তের অংশ হিসাবে আমি হত্যাযজ্ঞে অপরাধে অংশগ্রহণ করেছি, এই ডিফেন্স যদি নিয়ে আসে, আমি অ্যাটর্নি জেনারেল এবং ডক্টর আসিফ নজরুল যিনি একজন লয়ার প্রফেসর তাকে প্রশ্ন করতে পারে, তাকে আমি জবাব দিতে বলবো এই ডিফেন্সের এগেইনস্টে আপনার জবাব কি? সে তো তখন তারা বলবে যে না, অপরাধ তো তুমি করেছো, কিন্তু সে বলবে না, অপরাধ করার জন্য পার্টি আমাকে সিদ্ধান্ত দিয়েছে। আজকে যদি আওয়ামী লীগকে দায় মুক্তি দেওয়া হয়, আন্তর্জাতিক কমিউনিটি যখন তার এই ডিফেন্সটা দেখবে, ডক্টর আসিফ নজরুল এবং অ্যাটর্নি জেনারেল কি একতরফা তার উপর দায় দিয়ে আওয়ামী লীগকে দায় মুক্তি দিয়ে আন্তর্জাতিক আইনে বেঁচে যেতে পারবেন? ডক্টর আসিফ নজরুল, উইথ ডিউ রেসপেক্ট এন্ড অ্যাটর্নি জেনারেল উইথ ডিউ রেসপেক্ট, আপনাকে জানাতে চাই ফুল রেসপন্সিবিলিটি কিন্তু ছাত্রলীগের সভাপতির উপরে পড়ে না, কারণ হি কমিটেড দ্য ক্রাইম as part of his party's decision. Yes, he is liable. He is partly liable for his crime, but his party is also liable for the crime. আসিফ নজরুল, আমি আপনাকে একজন আইনজীবী হিসেবে জানাতে চাই, আপনি কিন্তু পার্টির লাইবিলিটি থেকে আওয়ামী লীগকে মুক্তি দিতে পারেন না। হ্যাঁ, ধরুন লতে, আইনে একটি ব্যাপার রয়েছে, কালেকটিভ লাইবিলিটিতে, ক্রিমিনাল লতে কালেকটিভ লাইবিলিটি নাই, বাট ক্রিমিনাল লতে একটি রিসেন্ট ডেভেলপমেন্ট হয়েছে আন্তর্জাতিক আইনে, ইট ইজ কল্ড JCE, জয়েন্ট ক্রিমিনাল রেসপন্সিবিলিটি ইন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল। সেই জয়েন্ট ক্রিমিনাল রেসপন্সিবিলিটি অনুযায়ী আপনি যদি সজ্ঞানে এমন একটি সংগঠনের সাথে জড়িত হন যেই আপনি জেনে শুনে ওই সংগঠন হত্যাযোগ্য অপরাধ সংগঠন করেছে, তাহলে ওই সংগঠনের অপরাধের জন্য আপনিও দায়ী হয়ে যান। তো আমি যে কথাটি বলছি, বাংলাদেশে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে, আওয়ামী লীগ যে অপরাধগুলো এই সময়ে জুলাই অগাস্টে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে, যার জন্য ছাত্রলীগের নেতাকর্মীরা, যুবলীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করছে, এর জন্য তারা যেমন ব্যক্তিগতভাবে দায়ী, অপরদিকে তার দলও দায়ী। এখন আসুন, এখন যে দল দায়ী তাকে যদি আপনি দায় মুক্তি দেন, আমি যে উদাহরণটি আপনাকে দিলাম, আইনগতভাবে এবং যৌক্তিকভাবে আপনি কিন্তু ছাত্রলীগের সভাপতি ফর এন এক্সাম্পল ছাত্রলীগের সভাপতির উপর সব দায় চাপিয়ে দিতে পারেন না, কারণ তাকে কিন্তু হি ডিড ইট আন্ডার ডিউরেস, হি ডিড ইট উইথ হিজ পার্টিস কমান্ড, বিকজ অফ হিজ পার্টিস কমান্ড এন্ড ডিসিশন। সুতরাং আপনি আইনগতভাবে আপনি তার উপর সব দোষ চাপাতে পারেন না, তার দলও দায়ী। আচ্ছা, এখন তার দল যদি দায়ী হয়, আসিফ নজরুল বলবেন, অ্যাটর্নি জেনারেল বলবেন,
এবং তারা অলরেডি বলেছেন, আসিফ নজরুল যে কথাটি জাতির সামনে বলেছে, আমি একটু এই ব্যাপারটা ক্লিয়ার করতে চাই। উনি বলেছেন, দেখেন আমাদের এটি সরকারের সিদ্ধান্ত, এবং অ্যাটর্নি জেনারেলের কথা কিন্তু মানে আইনের ব্যাপারে উনি কিন্তু সরকারের মুখপাত্র। আমি আবারও বলছি, অ্যাটর্নি জেনারেল যেই কথা বলেন আইনের ব্যাপারে উনি কিন্তু সরকারের মুখপাত্র। উনি কোর্টকে জানিয়েছেন যে রাষ্ট্রের হ্যাঁ, ইয়েস ইয়েস রাষ্ট্র এবং মানে সরকারকে উনি রিপ্রেজেন্ট করে, because he was সরকারের appointed by the- একটা পক্ষ ছিল। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, হি ওয়াজ অ্যাপয়েন্টেড বাই দ্য কারেন্ট গভর্নমেন্ট। আচ্ছা, উনি সরকারকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, সরকারের সিদ্ধান্ত ছিল যেটা আইনমন্ত্রী বলেছেন যে তারা আওয়ামী লীগকে ব্যান করবেন না, কারণ তারা মনে করে আওয়ামী লীগের রাজনীতি করা মানে শাসনতান্ত্রিক, গণতান্ত্রিক, মানবাধিকার অধিকার। আমি একমত, ডক্টর আসিফ নজরুল এবং অ্যাটর্নি জেনারেল, আমি আপনাদের সাথে একমত যে কোন দলের রাজনীতি করার অধিকার রয়েছে। আমি কিন্তু বাট আপনি আমার পূর্বের কথাগুলো আমলে নিতে হবে আসিফ নজরুল। এরপরে আমি আপনাকে আরো কিছু প্রশ্ন করব। আপনারা বলেছেন যে তাদেরকে আপনার ডেমোক্রেটিক স্পেস দিবেন, আওয়ামী লীগের রাজনীতি করার ডেমোক্রেটিক রাইট। বাট আসিফ নজরুল এবং অ্যাটর্নি জেনারেলকে জবাব দিতে হবে আমি যেই প্রশ্নটি উত্থাপন করেছি যে আওয়ামী লীগ কিন্তু লায়েবল এই মানে মানে ক্রাইমস যে কমিটির হয়েছে, ছাত্রলীগের সভাপতি যে ডিফেন্স আনবেন যে আমার দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি এই অপরাধগুলো সংগঠিত করেছি, তাহলে স্পষ্টতই যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগও অপরাধের জন্য দায়ী। এখন যদি তারা যদি অপরাধের জন্য দায়ী হয়, আপনি তাদেরকে দায় মুক্তি দিতে পারেন না, এই কথা বলে আমি আসিফ নজরুলকে বলছি এবং অ্যাটর্নি জেনারেলকে বলছি, আপনি আওয়ামী লীগকে যদি দায় মুক্তি দেন তাহলে এটা যৌক্তিকভাবে আইনগতভাবে সেটি ভুল হয়। অর্থাৎ এটি একটি মানে 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 আমি কি বলবো, অপূর্ণাঙ্গ এবং ভুল জাজমেন্ট লিগেল সিদ্ধান্ত আপনারা নিয়েছেন, আপনারা সরকারিভাবে সিদ্ধান্ত নিয়েছেন, যেই কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ করার রিটটিকে আপনারা মানে কোর্ট খারিজ করে দিয়েছে, বিকজ অ্যাটর্নি জেনারেল মানে এই মানে রিটের বিপক্ষে কথা বলেছেন। এটা তাদের সরকারের সিদ্ধান্ত। এখন প্রশ্ন হলো, আমি যেহেতু ইন্টারন্যাশনাল অঙ্গনে কাজ করি, আমি তাদের ব্যাপারটি আমি বুঝি, কিছুটা বুঝি কেন সরকারের সিদ্ধান্তটি নিয়েছে। এটি শুধুমাত্র আসিফ নজরুলকে দোষ দিলে হবে না। সরকার কালেকটিভলি সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগকে তারা ব্যান করবে না। কেন তারা এই কাজটি করেছে আপনি জানেন, আমি কারণ নাম বলতে চাই না। এই সরকারে কিন্তু কয়েকজন এনজিওর প্রতিনিধি রয়েছে, এখানে কিছু মানবাধিকার কর্মী রয়েছে, তারা ইন্টারন্যাশনাল অঙ্গনে কাজ করে। যদি আজকে আওয়ামী লীগকে ব্যান করা হয়, তখন ইন্টারন্যাশনাল কমিউনিটি বলবে তোমরা আওয়ামী লীগকে পলিটিক্যাল স্পেস দাও নাই, এটি তো মানবাধিকারের পরিপন্থী, এটা হিউম্যান রাইটস এর পরিপন্থী। ইন্টারন্যাশনাল লয়ের তোমাদের যে আইসিসি পেয়ে হচ্ছে ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস, সেটার বাংলাদেশ ইজ এ সিগনেটরি। তোমরা যদি আওয়ামী লীগকে সেই সুযোগটি না দাও, তোমরা তো তাহলে এই মানে ইউ হ্যাভ ব্রিচড ইউর কমিটমেন্ট টু দা আইসিসিপিআর। এই প্রশ্নটি ইন্টারন্যাশনাল অঙ্গনে আসবে, জাতিসংঘ থেকে কথা বলা হবে। এই জিনিসটি সরকারে যারা কয়েকজন অ্যাডভাইজার রয়েছে, ওনারা এনজিও বিজনেস করেন, এই প্রশ্নটি তাদেরকে সম্মুখীন হতে হবে। তারা আন্তর্জাতিক ব্যাপারটি চিন্তা করে, অপরদিকে ভারত, কথাটি না বললেই নয়, ভারতের পক্ষ থেকে তো যেটি জনাব ফারুক উল্লেখ করেছেন, ভারতের পক্ষ থেকে তো অবশ্যই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখানে লবি করা হয়েছে এবং লবি করা হবে। ফারুক হাসান বলতে যাচ্ছে যে আসলে এখানে এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চলছে, সেই এজেন্ডাটা হলো ভারতের সেদিকেই উপদেষ্টারা যাচ্ছে কিনা, আপনি কি তাই মনে করেন? এক লাইনে শেষ করবেন। আমি দেখুন, আমাকে একটু ক্লিয়ার করতে দেন। সেটা হচ্ছে যে আমি যে কথাটি বলছিলাম, তারা আন্তর্জাতিক ক্রিটিসিজম মানে উপেক্ষা করতে চাচ্ছেন। অপরদিকে এখানে এজেন্ডা বাস্তবায়নের বিষয় নয়, এখানে ভারতের পক্ষ থেকে এটি প্রেসার স্পষ্টতই থাকবে যেন আওয়ামী লীগের পলিটিক্যাল স্পেস দেওয়া হয়। কিন্তু আমি যে কথাটি বললাম, আমার প্রশ্নের জবাব ল অ্যাডভাইজার এবং অ্যাটর্নি জেনারেলকে দিতে হবে যে পার্টি যখন ক্রাইম করে, সেই ক্রাইমের দায় মানে শুধুমাত্র ওই পার্টির মেম্বারদের উপর পড়বে কেন? পার্টি কি অ্যাকাউন্টেবিলিটির আন্ডারে আসবে না? পার্টিকে কি জবাবদিহি তারা আওতায় আসবে না? সেটি যদি না করা হয়, আপনাদের এই সিদ্ধান্তটি কিন্তু একতরফা ভুল লিগ্যাল ডিসিশন হয়ে গেল। এবং আমি মনে করি একজন আইনজীবী হিসেবে আপনাদের এই সিদ্ধান্তটি নেওয়া একেবারে সরলীকরণ এবং ফল্টি ডিসিশন। আপনি যেহেতু জামাতে ইসলাম এবং বিএনপির রাজনৈতিক আদর্শ মতাদর্শ এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও আপনি যথেষ্ট অবহিত রয়েছেন, আপনার কাছ থেকে যদি আমি তাদের শীর্ষ নেতাদের একটু কোট করি, যে জামাতের আমিরও বলেছেন যে আমরা ব্যান করার পক্ষে নই কোন দলকে, এবং জনাব ফখরুল ইসলাম আলমগীর একই ইঙ্গিত দিয়েছেন। এটা কি আসলে আওয়ামী লীগকে ব্যান না করার পক্ষেই তারা অবস্থান নিয়েছেন, নাকি তাদের এই মন্তব্য অন্য কোনো কিছু মনে করছে? আপনার কাছে কি মনে হয়? অনেক বড় প্রশ্ন, কিন্তু সংক্ষিপ্তভাবে এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে বলছি। ধরুন ওনারা মানে কোন পার্টির ব্যানের বিপক্ষে অবস্থান নিয়েছেন, এটির একটি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারণ রয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক শক্তিগুলো কিন্তু এতদিন বিএনপি জামাতের পলিটিক্যাল স্পেসের পক্ষে কথা বলেছে। এখন যদি ওনারা আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে, ইন্টারন্যাশনাল কমিটি বলবেন যে আপনাদের পলিটিক্যাল স্পেসের জন্য আমরা কথা বলেছি, এখন তো আপনারা আবার আওয়ামী লীগকে পলিটিক্যাল স্পেস দিতে চাচ্ছেন না। এই ধরনের একটি অভিযোগ কিন্তু বিএনপি জামাতের বিপক্ষেও আসবে। কিন্তু এখানে একটা লিগেল ওপিনিয়ন, লিগেল ম্যাটার, যে এখানে তো ক্রাইমস ওয়াজ কমিটেড not only by the members of the party, crimes was committed by the party আওয়ামী লীগ itself.
এই ক্ষেত্রে আপনি যদি ব্যানও না করেন, আপনি তো তাকে জবাবদিহিতার আওতায় আনবেন, আপনি তো তাকে আপনি বলতে চাচ্ছেন যে এই অভিযোগ থেকে পার্টিকে কোনোভাবে আলাদা করার সুযোগ নেই। পার্টিকে আলাদাভাবে করা যায় না। ব্যান না করেও কিন্তু ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির এই অভিযোগে, বড় অভিযোগে আসলে এখানে যেমন দলীয় নেতাকর্মীরা যেমনটা আছে, তেমন ভাবে পুরো সংগঠনকেও একইভাবে আপনি ব্যান না করলে, জনাব সাগর আমি ক্লিয়ার করে দিই আপনার জবাবটি, আপনি যদি ব্যানও না করেন, অন্যান্য মেজার মানে কোন সিদ্ধান্ত তো এই পার্টির ব্যাপারে নেওয়া যেতে পারে। ধরুন আপনি ব্যান করলেন না আন্তর্জাতিক কারণে, জিওপলিটিক্যাল কারণে, কিন্তু এই পার্টিকে তো আপনি একেবারে দায় মুক্তি দিতে পারেন না। তাকে তো জবাবদিহিতার আওতায় আনতে হবে, তাকে তো কোনো না কোনো ভাবে লায়াবল করতে হবে। আপনি তো তাকে একেবারে ইন্ডিমনিফাই যদি করেন, এটা তো আমি যে কথা বললাম এটি ফল্টি লিগ্যাল সিদ্ধান্ত, এবং এই সরকার মারাত্মক ভুল প্রেসিডেন্ট এই জাতির সামনে রেখে গেলেন, এবং যারা আন্দোলনে নিহত হয়েছে হাজার হাজার বাংলাদেশি ছাত্র জনতা, তাদের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করা হলো। যদি আওয়ামী লীগের এই অপরাধকে এই সরকার কমপ্লিটলি ইন্ডিনিফাই করে, আমি ল অ্যাডভাইজারকে, অ্যাটর্নি জেনারেলকে, এই সরকারকে আহ্বান জানাচ্ছি তাদের এই পজিশনকে রিকনসিডার করতে ফ্রম দ্য লিগ্যাল পয়েন্ট অফ ভিউ। এবং আমি একজন আইনজীবী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করি, হিউম্যান রাইটস এর কাজ করি, আমি এই অবস্থান থেকে আমি সরকারকে আহ্বান করছি, নট ফ্রম মাই পলিটিক্যাল পজিশন এন্ড অপিনিয়ন, আমি সরকারকে আহ্বান করছি আওয়ামী লীগের ক্রাইমস যে তারা কমিট করেছে এই লায়াবিলিটি থেকে আপনারা আওয়ামী লীগকে দায় মুক্তি দিতে পারেন না। ইট উইল বি এ ফল্টি লিগ্যাল প্রেসিডেন্ট। থ্যাংক ইউ। সুপ্রদর্শক, বাংলাদেশ জামাত ইসলামের ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লার এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।